এখানে যে খাসি মাংসটা ভিজিয়ে রাখছি আর যে এখানে মশলা এখনো হয়নি বাসায় আর সব খাসি মাংসটা আগে চালাই যেতে সময় লাগবো আর এখানে পেঁয়াজ কাটা হইতাছে যেতে এখানে আমার কিছু মাংস আছে সেই অনুযায়ী মশলা আমি দিয়েছি এখানে আর দেখো এই যে সুন্দর করে যেখানে পরিষ্কার করে নিছি একটা ওই যে ব্লাড নাই এটা খাসি মাংস আছে আর এখানে মাংসটা বসে খাসি মাংসটা হইতাছে এখানে আমার মশলাটা হয়ে গেছে এখানে সুন্দর করে উপরে ভাসছে একদম সব পরিষ্কার করতে দিতে হবে কিছু আমি ধুয়ে পরিষ্কার করে আমি রাখছি কারণ পরিষ্কার করতে সব সামান্য যেগুলি যত প্রতিদিন আমি তুলি না হলে ময়লা একদম বন্ধ করে কাঁচা বন্ধ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি। ঘুমে থেকে উঠলাম, উঠা দেখি দেখেন আপনার ভাই বাজার থেকে কি নিয়ে আসছে। এই যে 4 প্যাকেট মস্তক নিয়ে আসছে। এগুলি দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। এগুলি হয়েছিল তো আপনার খাইতে ভালোই লাগে, বাঁচতে খুবই কষ্ট, এগুলি পরিষ্কার করতে অনেক কষ্ট। এই যে খাইতে তো মজাই লাগে। আর এখানে আছে খাসির মাংস, এই যে খাসির মাংস আনছে এখানে কিনে। এখানে কয় কেজি আনছে? কয় কেজি আনছেন খাসির মাংস? 2.5 কেজি খাসির মাংস আনছে কিনে এখানে। আর দেখাও হাসানা, এই যে 2.5 কেজি খাসির মাংস আনছে। এখানে অরেঞ্জ আনছে, এই যে বাচ্চাদের জন্য, বাচ্চা যেহেতু খায়। এখানে তরমুজ আনছে কিনে, এই যে তরমুজ এখানে। আর কলা আনছে, কলা আমি এই যে ঝুড়িতে রাখছি ঢাইলে। এখন এগুলি সব পরিষ্কার করি, করার পর রান্নাটা চড়াই। এখানে যে খাসির মাংসটা ভিজিয়ে রাখছি আর এই যে এখানে মস্তক এখনো হয় নাই বাসায় আর পরিষ্কার করতে হবে। এখন খাসির মাংসটা আগে আমি চড়াই দেবো যেহেতু হইতে সময় লাগবো। আর এখানে পেঁয়াজ টেজ কাটা হইতাছে। খাসির মাংসের জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য আস্ত জিরা আমি দিয়ে দিছি তেল আর রসুন কুচি করে দিয়ে দিছি। আর এখানে যে দারচিনি, এলাচ এগুলো সব দিয়ে দিতেছি, নাকফুল আর একটা বড় এলাচ দিয়ে দিছি কারণ খাসির মাংস একটা গন্ধ আছে, এলাচটা দিলে গন্ধ করবো না কোনো খাসির মাংসতে। এখন আমি নাড়া দিয়ে দিই আর পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকি। একদিকে রান্না হইতেছে আর একদিকে পেঁয়াজ কাটা হইতেছে। এখানে মাংসটা এখন দিয়ে দিতেছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে খাসির মাংসটা। এখন দিয়ে দিতেছি যে আপনারা খাসির মাংসের জন্য মশলা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমার 2.5 কেজি মাংস আছে, সে অনুযায়ী মশলা আমি দিয়ে দিছি এখানে। খাসির মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে এই যে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, পর লাগলে আমি আবার দিয়ে নিব। এখন আমি নাড়া দিয়ে এখন আমি মাংসটা নাড়া দেয়া ঢেকে দিব কারণ এই মাংসটা আমি শুধু কষাবো, এখানে কোনো আমি আলু দিব না, একদম বোনা বোনা করে বানাবো। এখন আমি নাড়া দিয়ে ঢেকে দিই, হইতে থাকি আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বলো? আমরা ভালো আছি। আমরা ভালো আছি। তোমরা কই যেতেছো এখন? নামাজ পড়তে যাই। আচ্ছা যাও তুমি নামো, সিঁড়িতে নামো, রাস্তা দিকে পারেও। এই যে এখানে মস্তকগুলি আমি পরিষ্কার করে নিছি। অনেকে দেখা যায় সিদ্ধ করে, অনেকে সিদ্ধ ছাড়া করে, আমি সিদ্ধ করি নিই। সিদ্ধ ছাড়া এই যে একটা একটা করে রক আমি সামনে আনো, আয়না দেখাও। এই যে সুন্দর করে যেখানে পরিষ্কার করে নিছি, একটা ওই যে ব্লাড নাই দেখাও, কোনো ব্লাড নাই, পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে ধুয়ে পরে এটা আমি রান্না করব। আর এখানে দেখো গরুর মাংস, খাসির মাংসটা হইতেছে দেখো। আর এখানে যে মাংসটা বসাই দিচ্ছি, খাসির মাংসটা হইতেছে নিবড়ি বোঝালে এই পানিতে আমি এই মাংসটা কষে ফেলামো। এখানে আমি মস্তকের জন্য এই যে গরম মশলা দিয়ে দিছি, এলাচ, দারচিনি সব কিছু, আর এর সাথে একটু সামান্য একটু জিরা দিচ্ছি। এখন তেল আমি ভাজা নিতেছি। আমি ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিব। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি। মস্তকের জন্য কাঁচামরিচ দিয়ে দিতেছি আর এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম। এটা এখন ভাজা ভাজা হোক, লালচা কালার হোক পেঁয়াজটা। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচা কালার হয়ে গেছে এখানে আমার পেঁয়াজটা। আর আমার বাচ্চা কাচ্চা ঘরে যেহেতু
আপনার ভাইও বাসায় দেখা যায় হয়েছিল অনেক সময় কথা শব্দ শোনা যায়। আপনারা এটা মনে কিছু করবেন না, এটা স্কিপ করবেন। এখানে মস্তকের জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মস্তকটা দিয়ে দিব। এখানে আমি 4টা মস্তকের জন্য মশলা দিছি আমার অনুযায়ী, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। সব দিয়ে দিই, মস্তকগুলি দিয়ে আলাদা দিই। মস্তকটা দেখেন আমার বলক আসা পড়ছে মস্তকটা। এই যে পানি উঠছে, অনেক পানি উঠছে। এই পানি দিয়ে আমি পুরো ভোনা ভোনা করে ভালামু, ঢেকে দিই। আর এখানে আমার এই যে মাংসটা হয়তো অনেক সময় লাগবো, যেহেতু এটা খাসির মাংস। খাসির মাংসটা হইতেছে, এটা আমি পুরো ভোনা ভোনা করবো। পানি যে আছে পানিটা পুরো আমি টানাই নিবো পানিটা। মাংসটা হয়তো অনেক সময় লাগবো, তাহলে হইতে থাক, রান্নাটা হইতে থাক। হওয়ার পরে আমি আপনার সাথে দেখা মনে। এখানে আমার মস্তরটা হয়ে গেছে, এখানে সুন্দর করে উপরে তেল ভাসে উঠছে, একদম আমি ভুনা ভুনা করে নিচ্ছি, কোনো পানি রাখি নেই। মস্তরটা খেতে খুবই মজা হয়েছে, আমি লবণ দেখছি, খুব মজা হয়েছে। একদম আমি ভুনা ভুনা করে নিচ্ছি, একদম অনেক সুন্দর একটা কালার আসছে, নিমুড়ি বোঝালে হইতাছে, হয়ে গেছে। এখন তেলটা উপরে যে ভাসে উঠতেছে, যে খাসির মাংসটা এখনো হয় নাই কে, এটা হইতে আরো সময় লাগবো, এটা হইতে থাক। এই মস্তকটা আমার হয়ে গেছে, জালটা নিবাই দিব। আর খাসির মাংসটা এখন আমার হয় নাই। এখানে আমার রান্নাঘরের অবস্থা দেখেন কি অবস্থা। আরো অনেকগুলি আসলো, এগুলি আমি সব পরিষ্কার করছি, এগুলি সব দিতে হবো। দেখেন কি অবস্থা আমার রান্নাঘরের, কি অবস্থা। এগুলি সব আমার পরিষ্কার করতে হইব, এখন ধুইতে হইব। কিছু আমি ধুয়ে, কিছু পরিষ্কার করে ধুয়ে দিয়ে আমি এখানে রাখছি। এখন আমার পরিষ্কার করতে হইব সব। এই যে সাবান দিয়ে যেগুলি এগুলি ডলতে প্রতিদিনই আমি ডলি, এগুলি না ডললে ময়লা একদম গন্ধ কয়, কাঁচরা গন্ধ কয়, খুবই খারাপ একটা বাজে গন্ধ হয়। মাংসটা আমার হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে মাংসটা, খুব সুন্দর একটা কালার আসছে। মাংসটা আমার হয়ে গেছে, খাসির মাংসটা কমপ্লিট। আজকের মতো রান্না বান্না শেষ। গোসল করে আসলাম, এখন গোসল করে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে গা। এখানে আজকে সারা দিন আমার গেছে কাজ করতে করতে। ঘুমের থেকে উঠছি পরে মেজাজটা আমার খারাপ হয়ে গেছে। 1 নম্বর, ঘুমের থেকে উঠছি পরে মেজাজটা আমার খারাপ হয়ে গেছে আজকে। ঘুমের থেকে উঠে দেখি ডাক পড়তেছে, আমি শুয়ে রয়েছি, ডাক পড়তেছে উঠো উঠো। উঠছি, উঠে আয়সা দেখি কি 4 প্যাকেট, মানুষ 2 প্যাকেট আনে, 4 প্যাকেট মস্তক নিয়েছে। বাঁচতে বাঁচতে তো দিন গেছে, বাঁচতে বাঁচতে। আর আমি তো আবার সিদ্ধ করি না, আমি রক আস্তে আস্তে করে একটা করে আমি সুন্দর করে পরিষ্কার করি। ওগুলি পরিষ্কার না করলে মস্তক খাওয়ানো যাবো না। ওগুলি খাওয়ান যায়, ব্লাড সহ রক্ত সহ কি খাবার যায়? জীবনও খাবার যাবো না, খাওয়া যাবো না, ওগুলি বাজে গন্ধ করবো। পরিষ্কার করছি, করতে করতে তো দিন গেছে গা। তারপরে আমার সে কটা আপনাদের ভাই কটা পেঁয়াজ কেটে দিয়ে গেছে, অল্প কটা, যেহেতু দেরি হয়ে যেতেছে পাক করতে। তারপর হয়েছিল আবার নামাজ পড়তে গেল, আজকে জুম্বার দিন নামাজ পড়তে গেল, যেহেতু তার ছুটি যেতেছে, নামাজ পড়তে গেল। আজকে বাচ্চাদের খাবার দাবার দিব, সেটাও দেরি হয়ে গেছে, ভাতটা দিতে দেরি হয়ে গেছে। আজকে কিছুই করার নাই, রান্না করতে দেরি হয়ে গেছে, কারণ এখানে একাতে তো সব করতে হয়, কী করুম আর। আজকে মনটাই খারাপ হয়ে গেছে, আজকে ঘুমের থেকে উঠছি পরে আজকে মনটা খারাপ হয়ে গেছে। এই যে গোসল করে একটু আগে ভাত খাওয়া দাওয়া করলাম, করে পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। বিদায় তো এখনো নেওয়া হয় নাকি, এই জন্য বিদায় নেওয়ার জন্য আসলাম। আর আমাদের এই যে রাস্তার সাইড দিয়ে গাড়ি ঠাড়ি যেতেছে, শব্দ হইতেছে, গাড়ি যায় রাস্তার পাশে, যেহেতু বাসা মেন রাস্তার, ওই গাড়ি যায়, মোটরসাইকেল যায়, এটা সেটা যায়, শব্দ হয়। আবার সময় আমি দেখা যায় ভিডিও যখন করি, বাচ্চারা ঘরে যেহেতু স্কুল বন্ধ, আপনার ভাইয়েরও কাজ কিছুদিন নাই, বন্ধ হয়ে দেখা যায় শব্দ টব্দ করে, এটা আপনারা মনে কিছু করবেন না। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর তাহলে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।